যে 5 জন সাসপেন্ডেড তারা ক্লাস করতে পারবেন, অনুমতি দিল হাইকোর্ট। সাসপেন্ডেড 5 জন ক্লাস করতে পারবেন। উত্তরবঙ্গ মেডিকেলে থ্রেট কালচারের অভিযোগ ছিল এই 5 জনের বিরুদ্ধে। সেক্ষেত্রে এই কলেজের নির্দেশের বিরুদ্ধে আদালতে গিয়েছিল 5 ছাত্র। আদালতের কি পর্যবেক্ষণ জানবো? অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, এবং উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এই 5 পড়ুয়াকে সাসপেন্ড করা হয়েছিল, অর্থাৎ কার্যত ক্যাম্পাস থেকে তাদের বহিষ্কৃত করা হয়েছিল। এবং এই 5 পড়ুয়া তাদের ক্লাস বন্ধ হয়েছিল, পরীক্ষা বন্ধ হয়েছিল, যাবতীয় সুযোগ সুবিধা সেগুলি বন্ধ হয়েছিল ক্যাম্পাসে। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় তাদের পক্ষে আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট কল্যাণ বন্দ্যোপাধ্যায় সওয়াল করে, এবং সেক্ষেত্রে বিচারপতি জয় সেনগুপ্ত 5 সাসপেন্ডেড পড়ুয়াকেই ক্যাম্পাসে ফিরিয়েছে ক্লাস করার জন্য এবং একই সঙ্গে পরীক্ষা দেওয়ার জন্য। কাল থেকেই শুরু হচ্ছে এই পড়ুয়াদের পরীক্ষা মেডিকেলের। সেক্ষেত্রে তারা পরীক্ষায় বসতে পারবেন। বাকি বিষয়গুলি নিয়ে 5 সপ্তাহ পর বিষয়টি শুনানির পর নির্দিষ্ট করবে বাকি আর কি রেমেডি দেওয়া যায় বা সব পক্ষে যুক্তি কি। তবে এই ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই, উত্তরবঙ্গ মেডিকেল কলেজের তরফে যিনি আইনজীবী সুমন সেনগুপ্ত তিনি জানান যে আর্যিকর ঘটনার পরপরই যে পরিস্থিতি তৈরি হয় এবং সেখানকার কর্তৃপক্ষকে 10 ঘন্টা টানা ঘেরাও করে রাখা হয়, সেই অবস্থায় জরুরি পরিষেবা যাতে ব্যাহত না হয়, চিকিৎসা পরিষেবা যাতে ব্যাহত না হয়, সেই দিক থেকে মাথায় রেখেই কার্যত কলেজ কর্তৃপক্ষকে আত্মসমর্পণ করতে হয়েছিল আন্দোলনের সামনে। তাই 5 পড়ুয়াকে সাসপেন্ডের সিদ্ধান্ত, যদি ওই সিদ্ধান্তটা ভুল ছিল বলে তারাই দাবি করছে এখন। তাই বিচারপতি জয় সেনগুপ্ত তাদেরকে ক্লাসে এবং পরীক্ষায় বসার সুযোগ দিল। ধন্যবাদ। যে সমস্ত স্টুডেন্টদের সাসপেন্ড করে দিয়েছিল 6 মাসের জন্য এবং তার জন্য তাদেরকে পরীক্ষায় বসতে দেয়নি, সেই মামলা আজকে হলো এবং মাননীয় বিচারপতি জয় সেনগুপ্ত মামলা শুনে এদেরকে ক্লাস করার অনুমতি এবং পরীক্ষায় বসার অনুমতি দিল। তার মানে ওরা কাল থেকে পরীক্ষায় সব দিতে পারবে এবং এরপর থেকে যত ক্লাস হবে সেই ক্লাসগুলো সব অ্যাটেন্ড করতে পারবে।